ভূমিকম্পের সময় ২৫০০ বাজারে সিসি ক্যামেরার মধ্যে দেখি রে যুবক, কিভাবে তুমি দোকান বাড়ি দাঁড়াও, ও যুবতী ভোর, কিভাবে তুমি ওই দোকানে ছেলেদের সাথে কথা বলো। কাজে দেখি ভূমিকম্পের সময় সন্তানকে দোকানে রেখে বাবা দৌড়ে দোকানের বাইরে যায়। কি জন্যে? বাঁচার জন্যে। কি জন্যে? জোরে বলে কি জন্যে? সন্তানের খবর নাই। কেন রে? এটা মাত্র সাধারণ ভূমিকম্পের কারণে মৃত্যুর ভয় ঢুকে গেছে, সন্তানের খবর নাই। কিছুক্ষণ পর সন্তান আস্তে আস্তে করে দোকান থেকে বের হয়ে যায়, গিয়ে বাবাকে বলে, আব্বা কেন গো, আমার কি অপরাধ ছিল, তুমি বাসা থেকে দোকানে নিয়ে আসলা, আবার তুমি আমার একা ফেলে ভূমিকম্পর ভয়ে বাইরে গেলা। তার মানে বাবা সন্তানের মহব্বত আছে নাই। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি ভূমিকম্পর ভয়ে, জাহান্নামের ভয়ে, আমার ভয়ে যে ইখলাসের নিয়তে আল্লাহ বলবে আমি তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ পড়ে। তাহলে যারা দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনো আছো, আসো আসো, আজকে গুনাহ মাফের সময়। সূরা জিলজাল তেলাওয়াত করেছি। এই সূরা জিলজালের প্রথম আয়াতে বলতেছেন জমিন কম্পিত হবে। ২ নম্বর আয়াতে বললেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। জমিন যে আছে দেখতেছেন, এই জমিনের মধ্যে কত কিছু যে আছে আপনি আমি দেখি না। তাফসীরে মাজহারির মধ্যে আছে, সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি 4টা উপমা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। 4টা উপমা দিয়ে বলেন, এর জমিন কিয়ামতের দিন তুমি তোমার মুখ খুলে দিবে। আল্লাহ, আল্লাহু আকবার বলেন। এখন কিন্তু জমিনে কথা বলতে পারে না। আপনি যেমনি পারেন সেমনি জমিনকে করতে পারেন, কারণ আপনি জমিনকে ইট খোলার ভিতরে পানি দিয়ে গুলাইয়া ইট বানাইয়া, মাটির ইট বানাইয়া, আপনি আবার ওই ইটকে পোড়া দেওয়ার পর ইট হয় কি হয় না? ইট যদি বলতো, কেন গো আমি ইট হব না, কোনদিন কি আর বিল্ডিং বানানো সম্ভব? জোরে বলেন সম্ভব? তার মানে আল্লাহ তাআলা আমার জন্য, আপনার জন্য মাটিকে নিয়ামত হিসেবে বানিয়েছেন। সুবহানাল্লাহ। সন্তান বলতেছে, আজান ভাই, সন্তান বলে, বাবা ভূমিকম্পর ডরে তুমি আমাকে ছেড়ে চলে আসছো। এই কথাটাই আল্লাহ তাআলা সূরা আবাসার মধ্যে বললেন।